জয় মা কালীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। মারে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে রে মা, ওদের জ্ঞান ও চক্ষু উন্মোচিত হয়েছে রে মা। এবারে ওদের বৃন্দাবন আগের মতন অবস্থায় ফিরিয়ে দে রে মা, ফিরিয়ে দে রে মা। নগেন, আপনার কথা মতো স্টেশনে গিয়ে বসেছিলাম। কত রেলগাড়ি আসছে যাচ্ছে, কিন্তু ঠাকুরের কোনো দেখা পেলাম না। বড় চলে এলে কেন? আর একটু তো অপেক্ষা করতে পারতে। আগে ছোট রানীমা, স্টেশন মাস্টার বলল যে আজকের রাতে আর কোনো গাড়ি আসবে না। এখানে বসে থেকে কি করবে, সকালে এসো, তাই চলে এলাম। বড় কুমার, আমিও লোকজন নিয়ে নদীর ঘাটে গিয়েছিলাম, যদি বাবা ঠাকুর নদী পথে ফেরেন, কিন্তু রাত হয়ে যাওয়াতে সব নৌকো তুলে দিল মাঝিরা। ও নগেন দাদা, বাবা ঠাকুর কেমন পুজোর দিনে আর এলো না গো। কাঁদিস না কোথায়, এদিকে অমাবস্যার তিথি পড়ে গেছে। এবার কি সত্যি মায়ের পুজোটা করতে পারবো না? বড় কুমার, কি খবর? আগে আপনার আদেশ অনুযায়ী আমি চারিদিকে লোক পাঠিয়েছিলাম বড় কুমার, কিন্তু সবাই নিরাশ হয়ে ফিরে এসেছে। মা তারা বাবাকে শেষ অব্দি আমাদের ছেড়ে চলে গেল, তারাপীঠ ছেড়ে চলে গেল। এভাবে বলিস না ছোট, বাবা ফিরে আসবে, দেখিস ঠিক ফিরে আসবে। রানীমা, রানীমা তুমি দেখো, বাবা তারাপীঠ ছেড়ে নিয়ে বড় মাকে ছেড়ে কখনো থাকতে পারবেন না, উনি ঠিক ফিরে আসবেন। মানে এখন কথা হচ্ছে বড় কুমার, আর কতক্ষণ অপেক্ষা করবেন? আসলে অমাবস্যা তিথির মধ্যে মায়ের পুজো যদি না হয় তাহলে তো অনর্থ হয়ে যেতে পারে, তাই না? এই বিশেষ দিনে মায়ের পুজো কি বন্ধ থাকবে? মানে এটা কি ঠিক হবে বড় কুমার? আপনি বেদজ্ঞ ঠাকুরকে বলুন পুজোয় বসতে। প্রথাগতভাবে মার পুজো বন্ধ করা উচিত নয়। আপনি যতই আবেগপ্রবণ হয়ে বলুন না কেন যে পুজো হবে না, মায়ের পুজো যে হতেই হবে। নগেন, নগেন তুমি বেদজ্ঞ ঠাকুরকে ডেকে আনার ব্যবস্থা করো। আগে বড় রানীমা, আমি বেদজ্ঞ ঠাকুরের কাছেও গেছিলাম, উনি বললেন পুজো করবেন না। যা অবস্থা তাতে তো বেদজ্ঞ ঠাকুরকেই পুজো করতে হবে, তা না? ও আচ্ছা আচ্ছা, আমি কি ওনাকে ডেকে আনছি। তহসিলদার মশাই, আগে বেদজ্ঞ ঠাকুরকে ওনার কুটিরে পাবেন না, উনি অন্যত্র চলে গেছেন। তাহলে এখন উপায়? মায়ের মন্দিরে কি হাজার আলো চলবে না? এমন অন্ধকার আচ্ছন্ন থেকে যাবে? ধৈর্য ধরো মাধবী, ধৈর্য ধরো। এখনো অমাবস্যা তিথি বয়ে যায়নি, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতেই পারি। আমার স্থির বিশ্বাস ঠাকুর ঠিক সময় ফিরে আসবেন, ফিরে আসবেন ঠাকুর। আপনি ঠিক বলেছেন বড় ঠাকুর, তারা নিশ্চয়ই বাবাকে ফিরিয়ে আনবেন। ফিরে বামদেব ঠাকুর কি আদৌ আসবেন? এবার তো নিজে থেকেই তিনি সরে গেছেন, এখন আর কতদিন সবাই তার জন্য অপেক্ষা করবে? হ্যাঁ,
হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সে শয্যা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সব লোকজন সুস্থ হয়ে উঠছে। সব বামদেব ঠাকুরের কৃপা। না গো না, আমার কৃপা নয় গো, সব মা কালীর কৃপা। শোনো নিত্যানন্দ গোসাই, আজকের পর থেকে শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে মা কালীর ভজনাও নিষ্ঠা ভরে করো। দেখবে সমস্ত বিপদ থেকে মা নিজে তোমাদের রক্ষা করবে। এবার তোমরা আমাকে বিদায় দাও গো। আমাকে যে তারাপীঠে যেতে হবে, আমাকে আমার পরমার কাছে যেতে হবে গো। পরমা, সত্যি বামদেব ঠাকুর আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সিদ্ধ পুরুষ। এই বৃন্দাবনে তার আগমন যেমন অলৌকিক ভাবে ঘটেছিল, তেমনি অলৌকিক ভাবে তার গমন ঘটল। জয় বামদেব ঠাকুরের জয়, জয় মা কালীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। বড় কুমার, আমার কিন্তু মনে হয় আর অপেক্ষা করা উচিত নয়। শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বেদজ্ঞ ঠাকুর যদি বলেন উনি পুজো করবেন না, তাহলে কে পুজো করবে? অপরাধ নেবেন না রানীমা, কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে। মানে শুভ অশুভ বলে তো একটা বিষয় রয়েছে, আর তা বেশ বেশ আপনারা যেটা ভালো বুঝবেন বড় কুমার, তাই হবে। গর্ভগৃহে কি? গর্ভগৃহ দরজা তো বন্ধ, তাহলে কে পুজো করছে?